আমরা সবাই কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হয়েছি। কৃষ্ণ কোন মন্ত্রে দীক্ষিত হয়েছে? কি মন্ত্রে? আচ্ছা, এরা বলেছে রাধা মন্ত্রে। কথাটা ভুল হলো, আপনারা চেষ্টা করলেন, তার জন্য ধন্যবাদ। 2, মেয়েরা বিয়ের পরে বাবার বাড়ি থেকে সব জিনিস নিয়ে যায়, একটা জিনিস বাবার বাড়িতে চিরকাল ফেলে যায়। ওটা কি? মেয়ে মায়া নয়। মায়া মায়া করছেন কেন? মায়া তো বেশি থাকে বিয়ের পরে। হ্যাঁ, পদবী না, ওটা হয় না, হয় না। পদবীতে বিয়ে হয়। আমি পাল, আমার পাল। এই দেখেন কি বললাম, মায়েরা বিয়ের পরে মেয়েরা সব জিনিস বাড়ি থেকে নিয়ে যায়, একটা জিনিস চিরকালের জন্য ফেলে যায়। উত্তরটা দেব, তবে আপনারা অপেক্ষা করুন। এই উত্তরটা আজকেই দিয়ে চলে যাব। আর যেটা কোন মন্ত্রে কৃষ্ণ দীক্ষিত হয়েছে ওটা পরে বলবো। আর আমার বয়স্ক বাবারা যারা আছেন এখানে বসে, অনেক বয়স্ক বাবারা পেছনে আছেন, অনেকে আগে আছেন, তাদের জন্য একটা প্রশ্ন রইল যে রাম রাবণের যখন যুদ্ধ হলো, রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তখন রাবণকে আর লক্ষণকে রামচন্দ্র বললে একবার রাবণকে দেখে আয়। যখন রাবণকে লক্ষণ দেখতে যাচ্ছে, তখন লক্ষণ বলল, যেই না গিয়ে দাঁড়িয়েছে, রাবণ বলছে, এসো ভাই, বসো জামাই, কেমন আছো বেআই মশাই। সবাই শুনলেন, রাবণ যখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে, লক্ষণ গিয়ে যে দাঁড়িয়েছে, অমনি বলল, এসো ভাই। রাবণ বলছে লক্ষণকে, এসো ভাই, বসো জামাই, কেমন আছো গো বেআই মশাই। একই মানুষ, ভাই কি করে হলো, জামাই কি করে হলো, বেআই কি করে হলো? এই 3টি প্রশ্নের উত্তর আপনাদের কাছে আমার একটু চাওয়া রইল। সবাই লক্ষ্য করবেন যে যেখানে বসে আছেন। আচ্ছা, কৃষ্ণের মাথায় কোন পাখির পালক ছিল? কাকের না কোকিলের? যে ঘুমাচ্ছে সে বলুন, কিসে বলতে বলুন? ময়ূরে। আচ্ছা 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 আচ্ছা, এত পাখির পালক থাকতে কৃষ্ণ, রূপের কথা বলছি তো, কৃষ্ণ কেন ময়ূরের পালক নিল? সবাই তাকান। ত্রেতা যুগে রামচন্দ্র, আসতে, ত্রেতা যুগে রামচন্দ্র 12 বছরের জন্য বনবাসে গিয়েছিল। না না, 2-4 জন 14 বছরে বলছেন, আর অনেকে বলছেন 12 বছর। আর পরীক্ষা করে দেখলাম কেমন ভেতরে ঢুকছে। আপনার মন দিয়ে শুনছেন কিনা? আমি যখন বললাম 12 বছর, তখন বলছে 12 বছর, আর অনেকে 14 বললেন। আচ্ছা, এই দিকে তাকাবেন, 14 বছরে বনবাস কেন চাইলো? 12 বছরে কেন চাইলো না? 16 বছরে কেন চাইলো না? সবাই তাকান। একটাই কারণ, কেউ যদি বাড়ি থেকে বেরিয়ে চলে যায়, যদি 12 বছর পেরিয়ে যায়, তবে তার সাধ্য কাজ করা যায়, তাকে মৃত বলে ঘোষণা করা যায়। কই 14 বছর চাইলো কেন? একটা কারণে চাইলো, রাম যদি 12 বছর থেকে 14 বছর চলে যায়, সে তো মৃত বলে ঘোষণা হবে। 14 বছর মানে আরো 2 বছর পেরিয়ে যাবে, আমার পুত্র ভরত চিরকাল সংসারে রাজা হয়ে বসে থাকবে। যুক্তি আছে। আচ্ছা বলুন তো মায়েরা, রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছিল, একটা পাখি বাধা দিয়েছিল, পাখিটার নাম কি? জোরে বলুন, কি পাখি? জটায়ু পাখি। আচ্ছা, জটায়ু পাখিটা দেখতে কিরকম বলুন তো? ঈগল পাখির মতো দেখতে। আচ্ছা মায়েরা, জটায়ু কার বন্ধু? দারুণ বলেছেন, জটায়ু হচ্ছে দশরথের, যেটা বলুন বন্ধু। হ্যাঁ, খুব সুন্দর কথা বলেছেন। সবাই লক্ষ্য করুন তো, যখন জটায়ু রাবণকে বাধা দিতে গেল, রাবণ জটায়ুর ডানা কেটে দিল। আর যখনই ডানাটা কেটে দিয়েছে, অমনি রামচন্দ্র যাচ্ছে, সীতা জটায়ু ছটফট 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 করছে, দানাটা কেটে দিয়েছে। আস্তে আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে, শব্দ নেই। জটায়ু দানাটা কেটে দিয়েছে। জটায়ু যখন ছটফট 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 করছে, রামচন্দ্র বলে, জটায়ু তোমার এই অবস্থা কি করেছে? জটায়ু বলে, প্রভু রাম, মাকে বাঁচাতে পারলাম না, মাকে রাবণ নিয়ে চলে গেল, আমার ডানা কেটে দিয়েছি। বলো রাম, আমি তো মরে যাব, আমার শেষ গতি কি হবে? জটায়ুকে রামচন্দ্র বলো, বলো তুমি কি চাও? তুমি তো বাঁচবে না, তুমি তো মরে যাবে। প্রভু, আমি যেন জন্মে জন্মে তোমার সঙ্গ লাভ করতে পারি। ভগবান বলছে, জটায়ু এই যুগে তো হলো না, আগামী দাপর আমি কৃষ্ণ হব, তুমি হবে ময়ূর পাখি, আর তোমার আমি পালকটা মাথায় গ্রহণ করব। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, যারা কীর্তন শুনছেন, যারা ভগবানকে দেখেছেন ছবিতে, তাদেরকে বলবো, বলুন তো, কৃষ্ণের মাথায় ময়ূরের পালকটা সোজা থাকে, ডান দিকে থাকে, না বাঁ দিকে থাকে? জোরে বলুন, কোন দিকে থাকে বলুন, জোরে বলুন।
বাঁ দিকে, বাঁ দিকে। কৃষ্ণের মাথায় ময়ূর পালকটা বাঁ দিকে থাকে, তাই তো? আচ্ছা, সোজা রইল না, ডান দিকে রইল না, বাঁ দিকে রইল কেন? একটি কারণ, কি? এই দেখেন, বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কি নিয়ে? কাজ কাজ করে। তুই বসে বসে টিভি দেখবি আর আমি কাজ করবো, ঝগড়া হয়। ভগবানের শরীরে যারা আছে তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। নূপুরকে ময়ূর পুচ্ছ বলছে, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, তুই হলি ছোট লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি হলাম বড় লোক। নূপুর বলল, রে ময়ূরের পালক, কে ছোট লোক কে বড় লোক তার বিচার তুই আমি করলে হবে না। দুজনের মধ্যে ঝগড়া হলে যেমন মাঝখান থেকে একজন বিচার করে, মাঝে যে বাঁশি রয়েছে সেই বাঁশি বল, কে ছোট লোক কে বড় লোক। বাঁশি কেঁদে কেঁদে বলে, ময়ূরের পালক রে, এ জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে কেউ তো গোবিন্দের মাথায় থাকতে চাই না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে তারা গোবিন্দের চরণে থাকতে চায়। ওরে নূপুর রে, তুই যদি গোবিন্দ চরণে পেয়েছিস তবে তুই শ্রেষ্ঠ জায়গা পেয়েছিস। নূপুরের আনন্দ ধরছে না, নূপুরে জিতং জিতং জিতং, নূপুরে জিতং 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 বলে, গোবিন্দের রাঙা চরণে পেয়ে জিতং জিতং জিতং, ওই দেখি গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বলে, গোবিন্দের রাঙা চরণে পেয়ে আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাঙা চরণ বে, আর আনন্দ ধরে না রে, গোবিন্দ রাঙা চরণ বে, আর আনন্দ ধরে না রে। নূপুরে জিতং 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 বজে। ময়ূর পুচ্ছকে কেঁদে কেঁদে নূপুর বলছে, ওরে ময়ূরের পালক, তুই তো গোবিন্দের মাথায় আছিস, আমি চরণে আছি, তোর কি কিছু বিচার জানার আছে? ময়ূরের পালক কেঁদে কেঁদে বলছে, ওরে নূপুর রে, প্রতিদিন গোবিন্দ গোচারণে যাই, তুই তো গোবিন্দের চরণের ধুলো পাস, আমি তো গোবিন্দের চরণের ধুলো কোনোদিন মাখতে পাই না। ওরে নূপুর রে, তুই যখন গোচারণে যাবি তখন আমি ময়ূর পালকটা বামে দিকে হেলে থাকবো, আর তুই কি করবি জানিস? তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি নিতাই। ওরে নূপুর রে, সবাই ভক্তি ভরে, সবাই ভক্তি ভরে। আহারে ও তুই দেবে দেবে ধরাও ওরা যে দেবে, পেতে ধারণ করব, দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি, ওই আমি মাথা পেতে ধারণ করবো, দেবী ধরা ওরা যে দেবী, মাথা পেতে ধারণ করবো, দেবী দেবী ধরা ওরা যে দেবী, মাথা পেতে ধারণ করবো, দেবী দেবী ধরা ওরা যে দেবী, দেবী দেবী ধরা উড়াইয়ে দিবি। ও মায়েরা, ময়ূরের পালকটা বাম দিকে হেলে আছে কেন? গোবিন্দের চরণ ধরে পাবার জন্য। আর একটা কারণে বাম দিকে হেলে আছে কেন? ময়ূরের পালক বলল, যদি সোজা থাকি তাহলে গোবিন্দের বদন দেখব, ডান দিকে থাকলে গোবিন্দের বদন দেখব, আর বাম দিকে থাকলে গোবিন্দের বদন তো দেখতে পাবো, তার সঙ্গে আরেকজনের বদন দেখব, কি? আমি রাধা বদন দেখতে পাবো, রাধা বদনে দেখতে পাবো, রাধা বদন দেখতে পাবো, ওই আমি রাধা বদন দেখতে পাবো, তাই তো আমি বামে হেলবো, রাধা বদন দেখতে পাবো, আমি তাই তো বামে খেলে রইব, রাধা বদনে দেখতে পাবো, তাই তো বামে খেলে রইব, রাধা বদনে দেখতে পাবো, তাই তো বামে খেলে রইব, আমি রাধা বদনে দেখতে, রাধা বদনে দেখতে পাবো। একবার সবাই মিলে হাত তুলে বলতো, রাধা রানী কি না, জয়টা জোরে হবে। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি, যাদের ঘুম আসছে তাদের কি পরীক্ষা করলাম। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি,
আচ্ছা কিছু মনে করবেন না, কারা কারা ভগবানকে দেখবেন হাত তুলুন, আমি ভগবান দেখাবো তবে যাবো। হাত তুলুন, কারা কারা ভগবান দেখবেন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন, হাত তুলুন। আচ্ছা পেছনে যারা আছেন দেখতে পাচ্ছেন, অপরাধ নেবেন না, একসঙ্গে হাত তুলবেন, কারা কারা ভগবান দেখবেন হাত তুলুন। আচ্ছা বেশ, হাত নামান। আচ্ছা আমি যে বললাম কে কে ভগবান দেখবেন হাত তুলুন, ভগবানকে আমার ঘরের ছেলে যে আমি পাঠিয়ে দেবো। তাহলে প্রশ্ন করবেন, আপনি ভগবান দেখাবো বললেন হরিবাসরে দাঁড়িয়ে, এই যে আপনাকে দেখাতেই হবে। আমি বললাম যখন বলেছি দেখাবো, আপনাদের দেখাবো তবে ছাড়বো। আচ্ছা মায়েরা, একটা ছেলে সারা বছর পড়াশোনা করলো না, হঠাৎ করে একদিন পড়াশোনা করে দিল, নি পরীক্ষায় ফার্স্ট হবে, জোরে বলুন। সারা জীবন ভগবানকে ডাকলেন না, আর আজকে হুট করে হাত তুলে দিলেন ভগবানকে দেখবো, আপনাকে দেখতে পাবেন না। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত একটা কাজ করলে আপনার ভগবানকে দেখতে পাবেন। বলবো না, বাদ দিল, বলে দিন। কাল সকাল থেকে সন্ধে পর্যন্ত যে যে জলে ডুবে থাকতে পারবে, একমাত্র ভগবানকে তাই সেই দেখতে পাবে। আচ্ছা মায়েরা বলছে তা তো হরিবল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, অনেকে বলছেন তোমার কীর্তন শুনছি রাত্রি জেগে ভাগ্য ভালো, সকাল থেকে সন্ধে পর্যন্ত জলে ডুবে থাকবো কেন, মরে যাবো না? না, আমি একবার বলেছি নদীর জল, আমি একবার বলেছি পুকুরের জল, আমি একবার বলেছি ইন্দ্রার জল। শাস্ত্র বলছে আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত যে ব্যক্তি নয়ন জলে ভাসতে পারবে, নিতাই গৌর হরি। ও মায়েরা এইদিকে সবাই তাকাবেন, তাকান। ভগবান বলে আমি মন্দিরে আছি, আস্তে, ভগবান বলে আমি মন্দিরে আছি, আমার হাত আছে কিন্তু নড়ে না, হাতে আছে কিন্তু নড়ে না। জোরে বলুন নড়ে, জোরে বলুন নড়ে, জোরে বলুন। আমার কোমর আছে কিন্তু দোলে না, কোমরে আছে কিন্তু দোলে না। আমার চোখ আছে কিন্তু আমি দেখি না, চোখে আছে কিন্তু দেখি না। আমার মুখ আছে কিন্তু আমি খাই না, মুখে আছে কিন্তু খাই না। তাহলে ভগবান কোথায় আছে? ভগবান বলল আমাকে যদি কেউ দেখতে চাও তাহলে আমার দিকে তাকিও না, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। আস্তে ধীরে বাবা, একবার শব্দ না করি। আমার সৃষ্টির দিকে, আমার সৃষ্টির দিকে তাকিয়ে আছো, আমি দেখি। আমার এদিকে এদিকে এদিকে, আমার সৃষ্টির দিকে তাকিয়ে দেখো আমি আছি। ছোট ছোট গাছ তার বড় বড় ফল, ধীরে, আর বড় বড় গাছ তার ছোট ছোট ফল। সবাই তাকান, একটা বট গাছ, এইদিকে এইদিকে এইদিকে, বট গাছ চেনেন? এত বড় বড় ফল হয়, হয় না? আচ্ছা বট গাছ, এত বড় বট গাছ, এইটুকু ফল, জোরে বলুন হ্যাঁ না? 5 গ্রাম 7 গ্রাম। আচ্ছা একটা লতা গাছ, কুমড়ো গাছ, তার ফলের ওজন কত? 5 কেজি, 10 কেজি, 15 কেজি। ভগবান বলল বটের ফলটা ছোট দিলাম, কুমড়ো ফলটা বড় দিলাম। যদি বটের ফল হিসাব করে দেওয়া যায় তাহলে 50 কেজি 60 কেজি হয়, তাহলে বটের ফলটা ছোট দিল কেন মা? সবাই তাকান। ভগবান বলছে গ্রীষ্মকালে আমার ভক্তরা আমার গুণগান গাইতে গাইতে বট গাছের নিচে আশ্রয় নেবে, ফলটা যদি এত বড় হয় চাপা পড়ার ভয়ে কেউ বসবে না, আমার গুণগানও করবে না, তাই বটের ফলটা ছোট করে দিলাম। যুক্তি দেখুন, একজন রাখাল বালক একদিন গরু চড়াতে গিয়ে বট গাছে বসে আছে উপরে, আর মনে মনে ভাবছে ভগবানের কোনো বিচার নাই, এত বড় গাছ আর এইটুকুটুকু ফল। বলতে বলতে একটা ফল নাকে, যে না নাকে পড়েছে, অমনি মনে মনে ভাবছে ভাগ্যে ফলটা আমার এত বড় হয় নাই, নাক মুখ চোখ আমার সব ভেঙে যেত। ভগবান বলছে তাকিয়ে দেখো আমার সৃষ্টির দিকে আমি আছি। কোথায়? ছোট্ট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো। আজ ছোট জোনাকি পোকা দেখতে তারে কালো, বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো, আজ বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ওই যে বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। উজাজি বলো দেখি তার পেছনে কে দিয়েছে আলো। ছোট্ট জোনাকি পোকা দেখতে কালো, তার পেছনে আলো কে দিয়েছে? ভগবান। প্রজাপতি কত জাতি কত জাতের ফুল, আজ প্রজাপতি কত জাতি কত জাতে ফল, প্রজাপতি কত জাতি কত জাতের আজ প্রজাপতি কত জাতি কত জাতে ফুল। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা আমরা বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বামন। যে বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি বা আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি কে বাবু। করেছে? কে করেছে? সেই তো করেছে, সেই তো করেছে, সেই তো দেখো করেছে। দেখো সেই তো করেছে, পরমেশ্বর ভগবান সেই তো করেছে, আজ পরমেশ্বর ভগবান সেই তো করেছে। পরমেশ্বর ভগবান হরি হরি হরি, আজ পরমেশ্বর ভগবান, হরি 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 বলে, পরমেশ্বর ভগবান, হরি 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 দেখো পরমেশ্বর ভগবান, হরি হরি হরি, দেখো পরমেশ্বর ভগবান। হরি 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 বলে সেই তো করেছে। আজ বলতে পারো এত সুন্দর সৃষ্টি কি বামন। বলতে পারো এত সুন্দর সৃষ্টির কি পারবো। আচ্ছা হাত তুলে বলুন তো, বিজ্ঞান আগে না ধর্ম আগে? জোরে বলুন, বিজ্ঞান আগে না ধর্ম আগে?
যারা আধুনিক ছেলে তারা বলবে বিজ্ঞান আগে, আর যারা ধর্ম নিয়ে আছেন তারা বলবেন ধর্ম আগে। আমি বিচার করি একটু। আচ্ছা বাবা, কিছু মনে করবেন না, কোন দেখবেন জায়গায় জায়গায় লেখা থাকে গোপনে মদ ছাড়ান অমুক ডাক্তার বাবু আসছে। আচ্ছা, কোনো মানুষ যদি চরিত্র খারাপ হয়, বলুন তো মায়েরা, চরিত্র পরিবর্তন করা কোনো ওষুধ আছে? বলুন, আপনাদের এলাকায় কোন ডাক্তার আছে? আপনাদের এলাকায় কোন ডাক্তার আছে যে চরিত্র পরিবর্তন করতে পারে? বলছে কেউ করতে পারে না, কিন্তু একজন আমাদের বৈষ্ণব জগতে হয়েছিল। কার চরিত্র পরিবর্তন হয়েছিল? নটি বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। নটে বিনোদিনী দেখো বিশ্বাবৃত্তি ছিল। নটে বিনোদিনী দেখো বেশ্যাবৃত্তি ছিল। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। ওই থেকে রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হইল। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হইল। পূজাজি রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। এই যে সে যে বৈষ্ণবী হলো গো, বৈষ্ণবী গুলো রে, বৈষ্ণবী হলো সে গো। যে বৈষ্ণবী হলো গো। রামকৃষ্ণের পর শেষে বৈষ্ণবী হলো। সে যে রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হলো রে। রামকৃষ্ণের পর শেষে হরি হরি হরি। আজ রামকৃষ্ণের বড় শেষে, সে যে রামকৃষ্ণের বড় শেষে, সে যে রামকৃষ্ণের বড় শেষে, হরি 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 সে যে রামকৃষ্ণের বড় শেষে, বৈষ্ণবী হলো। আজ রামকৃষ্ণের বড় শেষে বৈষ্ণবে হইল। রামকৃষ্ণ পরশেষে বৈষ্ণবী হইল। আমার কাছে একটা কাগজ এসছে, মন দিয়ে শুনবেন। প্রদীপ বাবু আপনার মুখ থেকে সন্ধ্যা আরতি শুনতে চাই। এখন সন্ধ্যা না রাত্রি? জোরে বলুন, সন্ধ্যা না রাত্রি? আরতিটা কখন হয়েছে? যখন দেখবেন মা যশোদার কাছে গোবিন্দ উত্তর গোষ্ঠে ফিরে এলো, আরতি করে নন্দরানী পঞ্চপ্রদীপ হাতে লই। হয়নি? আরতি তো সময় পেরিয়ে গেছে বাবা। এখন যদি সকালবেলায় চা খাওয়ার সময় কেউ ভাত খায়, তার কি মজা আছে? প্রতিটি সময় আছে। আবার উত্তর গোষ্ঠ একদিন দেবেন, কারণ এই সময় আরতি যদি আমি গেয়ে দিই, তাহলে যারা জ্ঞানী ব্যক্তি আছেন তারা তো আমাকে মূর্খ বলবেন। আর 2 নম্বর হচ্ছে আমি তো একবারে পুরোপুরি অপরাধের ভোগী হব। এই সময় তো গোবিন্দের শয়ন হয়ে গেছে, এই সময় যে আরতি করে জায়গায় তারা আমার অপরাধ হলো। আর যারা এখানে জ্ঞানী ব্যক্তি আছেন তারা তো বলবেন আপনি তো মূর্খতার পরিচয় দিলেন। তাই অপরাধ মার্জনীয় আপনাদের কাছে। এই সময় আরতির সময় নয় বাবা, আপনারা ভুল সিদ্ধান্ত দিলেন। এই সময় সন্ধ্যা আরতি নয়, সন্ধ্যা পেরিয়ে গেছে। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি? আচ্ছা সবাই তাকান যে যেখানে বসেছেন। আচ্ছা মায়েরা, কিছু মনে করবেন না। ভগবান শ্রীকৃষ্ণের রূপ দেখার পর রাধারানী বলছে আমি কি দেখলাম জানিস? আমি দেখলাম কি জানিস? আমি গোবিন্দের মুখটার দিকে তাকালাম, মধুর মধুর মৃদু হাস দেখলাম। মধুর মধুর মৃদু হাসে হাসে রে। মধুর মধুর মৃদু হাস হাস আজ রে। মধুর মধুর মৃদু হাস হাসবে। রূপের পথ যদি আমি না গাই, যারা জ্ঞানী ব্যক্তি তারা কি বলবেন? গাইলেন না, কিন্তু গানের মধ্যে কত মাধুর্য আছে। গোবিন্দের বাঁশিটা বাজানো দেখলাম কিভাবে, মধুর মুরলি করু গান গাই রে। মধুর মধুর মৃদু হাসে হাসে রে। মধুর মুরলি করু গান গান রে। মধুর মুরলি করু গান গান রে। আমি কি দেখলাম? মধুর মধুর গান করে, কোথায় মধুর মধুর গান করে রে। মধুর মধুর গান করে, ওটা যে মধুর মধুর গান করে ওই যে রে। মধুর মুরলি সরে মধুর মধুর গান করে। ওই দেখি মধুর মুরলি সরে মধুর মধুর গান করে রে। মধুর মুরলি সরে মধুর মধুর গান করে। ওটা যে মধুর মুরলি সুরে মধুর মধুর গান করে রে। মধুর মুরলি করু গান গান রে। মধুর মুরলি করু গান গান রে। মধুর মুরলি করু গান গান। আজ মধুর মুরলি করো গান গান রে। আমাদের হাসি আর গোবিন্দের হাসির তফাৎ আছে। আমরা কিছু শোনার পর হাসি, আর গোবিন্দ আগে থেকে হাসে। এইদিকে মধুর মুরলি, মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাসে হাসে রে। মধুর মধুর মৃদু হাস হাস। আজ মধুর মধুর মৃদু হাস হাসবে। হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নয় রে হাসি। হাসি বলে যেন নয় রে হাসি। হাসি বলে যেন নয় রে কি হাসি। কি কি? ওই যে কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে হাসি। দেখি কুলবতীর গলা ফাঁসে হাসি বলে যেন নয় রে হাসি। কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে ওটা হাসি। যে কুলবতীর গলায় ফাঁসি হাসি বলে যেন নয় রে হাসি। যে মধুর মধুর মৃদু হাস হাস রে। মধুর মধুর মৃদু হাসে হাসে রে। মধুর মধুর মৃদু হাস
আজি মধুর মধুর মৃদু হাস হাসি এই যে রে মায়েরা, গোবিন্দের হাসিটা কেমন, পদগুলো কেমন ছক আছে দেখুন। এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে, লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাস রে, মধুর মধুর মৃদু হাসে হাসে রে মধুর মধুর মৃদু হাস। মধুর মধুর মৃদু হাস হাসি রে যে যেখানে বসে আছেন, যে যেখানে বসে আছেন, পদাবলীগুলো দেখুন, কৃষ্ণ ছক আছে রূপগানের। এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবনে, লোকে আগে কথা বলে, লোকে আগে কথা বলে, আমার বধূ তা নয় তা নয়, আমার বধূ তা নয় তা নয়, কথা বলবার আগে, কথা বলবার আগে, কথা বলবার আগে, মধুর মধুর মৃদু হাস। মধুর মধুর মৃদু হাসে হাসে রে মধুর মধুর মৃদু হাস। আজি মধুর মধুর মৃদু হাস হাসি রে হাসি বলে যেন নয় রে হাসি, হাসি বলে যেন নাই রে হাসি হাসি বলে যেন নয় রে হাসি, আজি হাসি বলে যেন নয় রে ওই যে হাসি কুলবতীর গলার ফাঁসি, হাসি বলে যেন নয় রে ওই হাসি। দেখি কুলমতি গোলাপ হাসে হাসে বলে যেন নাই রে হাসি মধুর মধুর মৃদু হাস। আজি মধুর মধুর মৃদু হাস হাসি রে মধুর মধুর মৃদু হাস। মধুর মধুর মৃদু হাসে হাসে রে সবাই বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা বাবা, সবার কাছে একটা নিবেদন রইল, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন, কটা বাজে, এতক্ষণ যারা কীর্তন শুনলেন তাদের কাছে নিবেদন রইল, 9:40। আচ্ছা, এতক্ষণ ধরে যারা কীর্তন শুনলেন বা শুনছেন, বাবা ডিস্টার্ব দেবেন না, সবাই শুনবেন মন দিয়ে। এই সময় পয়সা দিতে কেউ আসবেন না, কীর্তন চলাকালীন আসতে বাবা পয়সা দিতে আসবেন না, ঠিক আছে? সবাই লক্ষ্য করুন, যতক্ষণ গান হচ্ছে আমাকে চোর করে যাচ্ছে, কিন্তু তার মানে ওর পূর্বজন্মের স্বীকৃতি আছে। বাবা রিভাবটা কমাও, রিভাবটা কমাও, রিভাবটা কমাও, রিভাবটা কমাও, জোরে বলুন, রাধা রানী কি, রিভাবটা কমিয়ে টোনটা বাড়াও, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, ঠিক আছে বাবা, ঠিক আছে, হরে কৃষ্ণ, রাধা রানী কি। আচ্ছা, কিছু মনে করবেন না, যদি গোবিন্দের কৃপা পেতে চান তবে বৈষ্ণবের কৃপা আগে পেতে হবে। শুনে নেবেন, বৈষ্ণবের বস কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। আগামী ফাল্গুন মাসের 2 তারিখে, এইদিকে বলুন তো, এই যে হাসলে হবে না, এইদিকে তাকান, মন দেন, কাজে লাগবে। আগামী ফাল্গুন মাসের 2 তারিখে শিবরাত্রি, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, ব্রত, জোরে বলুন, হানা না, আগামী ফাল্গুন মাসের 2 তারিখে, নাই তো বললাম নাকি, 2 তারিখে শিবরাত্রি ব্রত। আচ্ছা বলে দিই আপনাদের, শিবরাত্রি ব্রত কারা কারা করেন? গোবিন্দের রূপ দেখতে গেলে ব্রত করতে হবে, কারা কারা করেন হাত তুলুন, এতজন করেন? আচ্ছা না, হাত নামান। আচ্ছা মায়েরা, যদি কেউ শিবরাত্রির ব্রত করেন তাহলে কি কি করতে হবে একটু বলে দিই। শিবরাত্রির ব্রত করলে আপনার লাভটা কি? এক সময় বারাণসীতে একটা ব্যাধ ছিল, সেই ব্যাধ প্রত্যেকদিন পশু শিকার করতে যেত। একদিন জঙ্গলে পশু শিকার করে রাত্রিতে অন্ধকার হয়ে গেছে, ঘর যেতে পারে নাই। এখন কি করেছে, একটা জঙ্গলে বেল গাছের উপরে ও ওই মরা জন্তুগুলোকে নিয়ে একবারে গাছের উপরে চেপেছে। সারাদিন কিছু খাই নাই, উপবাস হয়ে গেছে, বেল গাছের ডালে বসে আছে, হেলাম দিয়ে ঘুমাচ্ছে। শিশিরে ভেজা একটা বেল পাতা নিচে পড়েছে, আর বেল গাছের নিচে একটা শিবলিঙ্গ ছিল। সেদিন তার শিবরাত্রি ব্রত, জোরে বলুন, জোরে বলুন, জোরে বলুন, শিবরাত্রি ব্রত হয়ে গেল। আচ্ছা, পরের দিন তার স্ত্রী চিন্তা করছে, আমার স্বামী এলো না কেন? যখন বাড়ি ফিরে গেল তখন দেখলো স্বামী গেছে, স্বামী গিয়ে স্নান করেছে, প্রসাদ পাবে। একজন ব্রাহ্মণ এসে বললো আমাকে সেবা করাবে, বলছে হ্যাঁ সেবা করাবো। সেবা করালো, পারণের ফল পাওয়া গেল। কিছুদিন পরে ব্যাধ যখন মারা গেল, তখন যমদূতরা নিয়ে যাবার জন্য এসছে, কেন বহু পশু মেরেছে তো, বহু পশু হত্যা করেছে, একে নিয়ে যাবে। কিন্তু যমদূতরা নিতে এলে নিয়ে যেতে পারলো না, কেন বলতো, শিবলোকে চলে গেল। শিবদূতরা বলে উঠলো, না না, ও যত না পশু মেরেছে, ওই যে একদিন শিবরাত্রির ব্রত করেছে, তা শিবলোকে জায়গা হয়ে গেছে। সবাই থাকেন, শিবরাত্রি আপনারা করবেন, কিন্তু কি কি বার বেলপাতা তুলতে নেই কারো জানা আছে? জোরে বলুন, হ্যাঁ না। বলবো না, বাদ দিয়ে দেবো, বলে দেবো না। শুধু সোমবার নয়,
শাস্ত্র বলছে বেলপাতা তুলতে নাই চতুর্থীর দিন, বেলপাতা তুলতে নাই অষ্টমীর দিন, বেলপাতা তুলতে নাই নবমীর দিন, বেলপাতা তুলতে নাই শিব চতুর্দশীর দিন, বেলপাতা তুলতে নাই সংক্রান্তির দিন, বেলপাতা তুলতে নাই সোমবার দিন। মায়েরা এসেছেন, বাবারা এসেছেন, আমাদের সবচাইতে দামি পূজা হচ্ছে শিবরাত্রি ব্রত। কেন? ভগবান শিব যদি বাবা শিবের ব্রত না করতে পারেন, বৈষ্ণবের সেবা না করতে পারেন, পরম বৈষ্ণব বাবা শিব তাকে যদি যত্ন না করতে পারেন, সেবা করতে না পারেন, গোবিন্দের কৃপা আপনার কোনো মতে হবে না। কি বার বললাম আগে বলে দিই, চতুর্থীর দিন, অষ্টমীর দিন, নবমীর দিন, চতুর্দশীর দিন, সংক্রান্তির দিন, আর কোন দিন বললাম মায়েরা? হ্যাঁ, সোমবার দিন আর শিব চতুর্দশীর দিন আপনারা পাতা তুলতে পাবেন না। আচ্ছা, আপনাদের মনে একটা ভুল ধারণা আছে যে শিব নাকি বেল পাতা পেলে খুশি হয়, কিন্তু শুনলে চমকে যাবেন, বেল পাতার চাইতে একটা দামি জিনিস আছে যেটা পেলে শিব আরো খুশি হয়। জোরে বলুন কি? ধুতরা ফুল। আপনার ধুতরা ফুল বলছেন তো? শুনলে চমকে যাবেন, ধুতরা ফুলের চাইতে একটা ফুল আছে যে ফুলটা পেলে কিন্তু শিব খুব খুশি হয়। হ্যাঁ, আকন্দা ফুল, সেটা হলো না। রিভাবটা কমা, মাইকম্যান ভাই যিনি আছেন রিভাব কমান, রিভাব কমান, জানি তাই। সবাই লক্ষ্য করুন কি ফুল। আচ্ছা, যা যা বললেন বললেন, এবার শুনে নিন। একদিন নারায়ণ লক্ষ্মীর চরণ সেবা করছে। আমি মায়েদেরকে বলবো, বাড়িতে লক্ষ্মী এবং নারায়ণ যুগলে রাখবেন। কোনোদিন একা লক্ষ্মী রাখবেন না, একা নারায়ণ রাখবেন না, লক্ষ্মী নারায়ণকে যুগলে রাখবেন। যদি লক্ষ্মী একা থাকে বাড়ি চঞ্চলা হয়ে যায়। আর যে লক্ষ্মী নারায়ণ, ওই মাইকম্যান কোথায়? কোথায় মাইকম্যান? কিছু বোঝো না নাকি? কিছু বোঝো না কি হচ্ছে এখানে? কঠিন ব্যাপার বাবু। হ্যাঁ, সবাই লক্ষ্য করুন কি বললাম, যে লক্ষ্মী দেবী একদিন নারায়ণ চরণ সেবা করছে। লক্ষ্মী কেঁদে কেঁদে বলল, স্বামী, আমি কি সত্যি তোমার প্রিয় হতে পেরেছি? সঙ্গে সঙ্গে নারায়ণ তাকে ধরে বলল, তুমি সত্যিকার আমার প্রাণের চাইতে প্রিয়। কিন্তু শুনে রাখো, এ জগতে সব চাইতে প্রিয় আমার কে জানো? যে বাবা শিবের পুজো করতে পারে, সে এই জগতে সব চাইতে আমার প্রিয়। সবাই তাকিয়ে নিন, যেহেতু শিব চতুর্দশী আসছে, কি বললাম? বাবা শিবের যে পুজো করতে পারে সে হচ্ছে সব চাইতে প্রিয়। মা লক্ষ্মী কি করলো? মা বৈকুণ্ঠে একটা শিবলিঙ্গের তৈরি করলেন, সোনার একটা শিবলিঙ্গ তৈরি করলেন, তারপর একটা মূর্তি তৈরি করলেন, শিবমূর্তি, আর একটা ভালো ঘর তৈরি করলেন, সেখানে শিবলিঙ্গকে রাখলেন। প্রত্যেক দিন বাবা শিব বললেন, লক্ষ্মীকে নারায়ণ বললেন, যদি শিব পুজো করতে পারো আর শিবকে একটা পদ্ম ফুল দিতে পারো, আমি সব চাইতে খুশি হয়ে যাই। কি ফুল বললাম? জেলে বলুন, জেলে বলুন। সব চাইতে প্রিয় শিবের হলো কি? নারায়ণ যেটা বলছেন আমি সেইটা বললাম। নারায়ণ বলছে সব চাইতে প্রিয় হলো পদ্ম ফুল। লক্ষ্মী দেবী প্রত্যেক দিন সকালবেলায় সরোবরে যায়, 100টা করে পদ্ম এনে শিব পুজো করে। একদিন যখন শিবের কাছে ধ্যান করছে 100টা পদ্ম নিয়ে, হঠাৎ বাবা শিব নিজ মূর্তি ধারণ করে যখন লক্ষ্মী চোখ মুজে পুজো করছে, তখন শিব ঠাকুর 2টো ফুল চুরি করে নিয়ে চলে গেল। যখন চুরি করে নিয়ে গেল, হঠাৎ যখন মা লক্ষ্মী তাকাচ্ছে, দেখছে 98টা ফুল, 100টা কই 98টা। তাহলে পুজো করতে করতে যদি উঠে যায়, কেউ কিছু আনতে যায়, অপরাধ হয়। তাহলে আমার তো উঠে যাওয়া যাবে না, তাহলে 2টো ফুল তো দিতে হবে, নাহলে 100টা পূর্ণ হবে না। একদিন চিন্তা করলেন বসে বসে, ভগবান বিষ্ণু বলেছিলেন তোমার এই বক্ষ যুগল যেন পদ্ম ফুলের মতো। কে বলেছিল? ভগবান বিষ্ণু লক্ষ্মীকে। লক্ষ্মীর মনে পড়ে গেল, তখন নিজের বক্ষ যুগল স্পর্শ করে 98 আর 2 100 বাবা শিবকে দিতে যাচ্ছেন। হঠাৎ নিজে অস্ত্র দিয়ে নিজের বক্ষ যুগল কাটতে যাচ্ছেন, তখন বাবা শিব নিজ মূর্তি ধারণ করে বললেন, মা, এ তুমি কি করছো? তুমি স্তন কর্তন করতে যাচ্ছ? না, এটা করো না। তবে শোনো মা, এক কাজ করো। বলে কি? আমি তোমাকে আশীর্বাদ করলাম, তুমি যে স্বামীর প্রিয় হবার জন্য আমাকে পুজো করলে। যে স্ত্রী এই জগতে শিব ঠাকুরের পুজো করতে পারে, সে স্বামীর প্রিয় তো হয়, তার সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ নয়, তার সঙ্গে সঙ্গে নারায়ণ ভগবানের প্রিয় হতে পারে। কত যুক্তি কথা আছে দেখুন, নারায়ণের প্রিয় হওয়া যায়। এবং শিব বললেন, লক্ষ্মী দেবী তোমার নাম শ্রী, তোমার দেহ থেকে তৈরি হবে শ্রী গাছ। মানে কি? বেল গাছ। দেখবেন বেলকে শ্রীফল বলা হয়, আর বেল গাছকে শ্রী গাছ বলা হয়, আর বেল পাতাকে শ্রী পাতা বলা হয়। বলছে তোমার যে অধর সুধা, এই অধর সুধা নয়, তোমার যে বক্ষ যুগলের সুধা বেলের মধ্যে পাওয়া যাবে। এবং বেল বড় উপকারী হবে, যে খাবে তার অনেক গুণ ভালো, অনেক রোগ ভালো হবে। এই জন্য বেল ফলকে শ্রীফল বলা হয়।
তাই আপনাদের বলবো, যারা শিবরাত্রির দিনে শিব ঠাকুরের পুজো করতে পারবেন, 4 প্রহরে পুজো করবেন। প্রথম প্রহরে শিবকে দুধ দিয়ে স্নান করবেন, দ্বিতীয় প্রহরে শিবকে দই দিয়ে স্নান করাবেন, আর তৃতীয় প্রহরে শিবকে কি বললাম প্রথম প্রহরে কি দিয়ে স্নান করাবেন? দুধ দিয়ে। দ্বিতীয় প্রহরে কি বললাম? দই দিয়ে। তৃতীয় প্রহরে কি দিয়ে? ঘি দিয়ে। আর চতুর্থ প্রহরে মধু দিয়ে স্নান করাবেন। দেখবেন শিবের কৃপা আপনারা পাবেন। এতগুলো কথা বলে গেলাম, সবাই লক্ষ্য করুন। ভগবানকে যারা পেতে চান তাদের জন্য বলবো, রামকৃষ্ণদেব একটা সুন্দর কথা বলেছেন, হাততালি দিয়ে গাইবেন সবাই মিলে। হাতে করো কাম, একসঙ্গে হাতে করো কাম, একসঙ্গে হাতে করো কাম, আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। বুঝা যে হাতে কর কামারে মুখে বল হরি, মানব জনম তোমা যাইবে গোতরি। আমার দিকে তাকাবেন। সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো, যখন কমিটি ভক্তকে বলে কীর্তন শুনতে যাবেন না, আমাদের দেখবেন 3টে হাত, ডান হাত বাঁ হাত, একটা হাত আছে অজু হাত। কি বলে? সংসার করেছি, আমরা কি কীর্তন শুনতে যেতে পারি? আচ্ছা মায়েরা বলুন তো, সত্যি কি সংসার করেছি? জোরে বলুন, কে কে করেছেন হাত তুলুন। সব ব্রহ্মচারী নাকি? अरे कोई नहीं संसार किया, सब हाथ सब ब्रह्मचारी बन गया। अरे हाथ तो उठाई भाई। ও মায়েরা, হ্যাঁ, সংসার কেউ করে নাই। শাস্ত্র বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। হ্যাঁ হ্যাঁ ঠিক। যে ঘুমোচ্ছিল মরার মতো সেও জেগে উঠেছে। সংসার সুখের হয়, জোরে বলুন। হ্যাঁ, এক হাতে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। হাতে তালি দিন। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরে। ওই যে হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। বুঝা যে হাতে কর কামারে মুখে বল হরি, মানব জনম তোমা যাইবে গোতরি। এইদিকে হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ওমা, হরিনাম খাইতে শুইতে যথাতথা সব জায়গায় করা যায়। এই যে বাড়িতে ঝাঁট দিচ্ছেন না, রামকৃষ্ণদেব বলছেন ঝাঁট দিতে দিতেও কীর্তন করুন। যে কোনো অবস্থায় খাইতে শুইতে যথাতথা হরিনাম করলেই হলো। কিভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম উলধ্বনি। ও যে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। যারা এখানে জ্ঞানী ব্যক্তি এসছেন, তত্ত্ব করেন, শুনবেন। ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে, তুমি দিয়ে যাই বৃন্দাবন। বাড়ি ছেড়ে তো চলে গেছে, ঘর যে তার মনে আছে। এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের নন্দন। ঘর সংসার ত্যাগ করে বৃন্দাবনে যাচ্ছেন, মাঝখানে মনে পড়ে গেল আমার মেয়েটার বিয়ে হয় নাই, ছেলেটার চাকরি হয় নাই। এরকম পিছু চিন্তা যারা আছে সে গোবিন্দ পাবে না। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনোদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সে যে গোলকে রাখতো। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। মায়েরা, 1 ভরি 2 ভরি 4 ভরি সোনা হলে কিনা আনন্দ হয়, দুলিয়ে দুলিয়ে বেড়ান। কিন্তু যিনি জনক রাজা সীতার বাবা, বিরাট বড় বাড়িতে বাস করতেন, গোটায় সোনা দিয়ে মোড়া, মন রাখতো গোবিন্দের চরণে। আর কি বলছে? পাকালা মাছ পাকে থাকে, তুলে দেখো পাকালা মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাখির দাগ লাগে নাই। 5 কেজি 10 কেজি পাকাল মাছ পাক খেয়ে বড় হলো, কিন্তু শরীরে পাকের দাগ লাগে নাই। যারা ভক্ত পাকাল মাছ সংসার দুঃখ পাকের মধ্যে হাবুডুবু খাচ্ছে, যারা কৃষ্ণ নাম হরিনাম করে, তাদের শরীরে কোনদিন দুঃখের ছাপ থাকে না। পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে।
তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। হাততালি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কামার মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গৌরধনী। ওরা যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমা যাইবে গোতরি। আর বাবা কি দামি মাইক রে বাবা। হ্যাঁ, হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন। আচ্ছা বলুন তো মায়েরা, যে যেখানে বসে আছেন একটু বলবেন, সংসারে ভগবানকে পাওয়া যায় না সংসারে বাইরে পাওয়া যায়? জোরে বলুন, বাইরে বাইরে। জোরে বলুন, চিৎকার করে বলুন। সংসারে না সংসারে বাইরে? যারা ভাবছে উত্তর হবে কি না হবে তারা সংসারে। হ্যাঁ, সংসার। এত ভয় কিসের? সংসারে না সংসারে বাইরে? জোরে বলুন। হ্যাঁ, সামনের জন্য সংসারে বলেছি, হোক আর না হোক, সংসারে ভগবানকে পাওয়া যায়। আসতে শব্দ না করলে মজা আছে। একদিন নারদমুনি ভগবানকে বললেন যে প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ, এ সংসারে থেকে আমাকে যারা ডাকে তারা সবচাইতে বড় ভক্ত। ভগবান বলছে, নারদ তুমি কিছু বলছো? বলছে, আমি দিন নাই রাত নাই আমি নান করে করে মরলাম, আমি কি বড় ভক্ত হলাম না? ভগবান বলছে, নারদ একটা পরীক্ষা দিতে হবে। বলে কীরকম? তোমাকে এক বাটি সর্ষের তেল দিলাম, তুমি 50 হাত যাবে, 50 হাত আসবে, এক ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, দেখবে 50 হাত যাবো, 50 হাত আসবো, এক ফোঁটা তেল পড়বে না। নারদ কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে, প্রভু 50 হাত এলাম, 50 হাত গেলাম, এক ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলাম। তুমি তো এক বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, তারপর আমার কথা ভাবে। হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। তুমি হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরে। এই যে হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কামারে মুখে বলো হরি, মানব জন্ম তোমা যাইবে গোতরি।